हेलो गाइस, वेलकम टू माय चैनल। तो 26 জানুয়ারি ভাবলাম আজকে পিকনিক যাব। সুন্দর সুন্দর রুটি সাদা সাদা ফর্সা ফর্সা একদম বাবারে তো রান্না বান্না আমরা বাড়িতেই করে নিয়ে যাবো, ওখানে গিয়ে আর ঝামেলা করব না, এখান থেকে করে নেওয়াই ভালো। শুভঙ্কর রান্না করে, ও মোটামুটি ভালোই রান্না করে। তো রান্নার মধ্যে মটন, রুটি আর আলু ভাজি, বেশি কিছু নাই, হুট করে প্রোগ্রাম, তাই আর বেশি কিছু মেনু করা সম্ভব হয়নি। রান্নার প্রোগ্রাম শেষ, এখন সবাই রেডি, গাড়ি রেডি। তো গাড়িতে উঠেই বের হয়ে পড়বো। এই লোকালে সরস্বতীপুর নামে একটা খুব ভালো জায়গা, আমিও ওখানটায় যাইনি, এই লাইফে ফার্স্ট টাইম যাবো। তো তোমরাও আমাদের সঙ্গে চলো, জায়গাটা আশা করি ভালোই লাগবে, আমি যাইনি। গাড়ির মধ্যে সবাই রেডি। যাওয়া যাবে, আজকে অনেক ফাইনালি আমরা চলেই আসলাম সেই জায়গায়। সরস্বতীপুর খুব ভালো জায়গা, সামনে ফরেস্টের মাঝখান দিয়ে গাড়ি যাচ্ছে। তো চলেই আসলাম, আর কিছু দূর গেলেই আমরা চলে যাবো। প্লিজ সাবস্ক্রাইব করে দাও। অনেক লোকেই বাইরে থেকে পিকনিকের জন্য অলরেডি চলে আসছে, তোমরা দেখতেই পাও পিকনিকের গাড়ি রান্না বান্না করে। তো আমরা যেমন বাড়ি থেকে রান্না বান্না করে নিয়ে আসলাম, এখানে জাস্ট ঘুরবো আর কিছু ফটো উঠাবো, ওটাই বেটার হবে। এখানে রান্নারও প্রবলেম হবে, রান্না করার, সেই জন্য জায়গাটা একবার জাস্ট দেখে নাও। সামনেই নদী আর ফরেস্টের মাঝখানে একটা জায়গা, আর চারিদিকে চা বাগান। অনেকটা নিচে নামতে হবে, আর বালির, এই জন্য নামার সময় খুব প্রবলেম, তাও কি করা যায়, নামতেই হবে। জয় শ্রীরাম। এটা তোমাদের দিকে এরকম এরা খাবে লাগলে পরে নেওয়া যাবে, নিয়ে নষ্ট করে লাভ লোকালের মধ্যেই একটা জায়গা সরস্বতীপুর, রুটি নেই, খাওয়া দাওয়া করবো শেষ। খুব একটা বেশি দেরি করা যাবে না, কারণ সন্ধ্যা হলেই এলিফ্যান্ট দীঘায় পার করবে, তাই এখানে সন্ধ্যা করে থাকার কোনো পারমিশন নেই। যেগুলো পায়ের দাগ দেখা যায় সেগুলো হলো হাতির পায়ের দাগ, কারণ হাতি সন্ধ্যা হলেই এদিক দিয়ে নদী পার করে, সেই জন্যই অনেক বড় বড় পায়ের দাগ। তো তোমরা দেখতেই পাচ্ছ। আমরা আর কি পার হয়ে বাড়ি চলে যাব সন্ধ্যাবেলা, তাই আর বেশিক্ষণ দেরি করা যাবে না, আর বেশি লেট করব না। তো বাড়ি চলে যাব, সারাদিন পিকনিক, রান্না বান্না, আর শরীর প্রচণ্ড টায়ার, তো বাড়ি যায় একটু রেস্ট নিতে হবে। তো আজকে এনজয় ভালোই করলাম। তো তোমরাও যারা আমার এই গাজলডোবা নিউ ব্রিজ
এখানটায় আর একটা ভিডিও বানিয়েছিলাম, এটা নিয়ে আর কিছু বলবো না নতুন করে। তো একটাই কথা বলবো, খুব সুন্দর একটা জায়গা, তোমরা যারা যারা লোকালে বা বাইরে আসতে পারো প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমার একটু সাহায্য হয় আর কি। আরও নতুন ভিডিও অন্য কোনো ব্লগে দেখা হবে। তো যাওয়ার সময় একটা সুন্দর একটা জায়গা দেখতে পেলাম, তাই ভাবলাম তোমাদেরকে সেই জায়গাটাও একটু দেখিয়ে নিই। খুব ঘন জঙ্গল, ঘন ফরেস্টের মাঝখান দিয়ে জায়গাটা খুবই সুন্দর। এখানে না আসলে জায়গাটা সম্বন্ধে বলে বোঝাতে পারবো না। তো